বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। আর আমরা স্নান টান হয়েও গেছে, তো বৃষ্টিতে ভিজেছি, কী করব, স্নান করে নিলাম, কাজকর্ম করলাম, তো হয়ে গেছে। তো এবার যাব রান্না করতে। ভাবছি এত বৃষ্টি হচ্ছে যখন, তাহলে কি খাওয়া যায় বলো তো। চলো দেখি কি খাওয়া যায়। তো চলো সঙ্গে থাকো, দেখ। তো বন্ধুরা, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার অলরেডি গরম হয়ে গেছে, আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো মুগ ডাল। তো বুঝতেই পারছো, মুগ ডাল দিয়ে দিয়েছি যখন কি হতে পারে। খিচুড়ি করব। তো তোমাদের কার কার খিচুড়ি পছন্দ চলে এসো, তোমাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো। এখানে আমি 200 মতন তোমার মুগ ডাল নিয়েছি, ঠিক আছে, মানে 200 মতন মুগ ডাল নিয়েছি। আর এখানে 200 মতন আছে মসুর ডাল, ঠিক আছে, 200 মতন মসুর ডাল আছে এখানে। তো যাই হোক, আমি ডালটা ভেজে নিই, রান্নাটা বসিয়ে নিই। এমনিতেও অনেকটা। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার একটা কড়াইয়ের ডান্ডি আর একটা কড়াইয়ের ডান্ডি নেই। এটা নড়বড় করছিল, এটাকে আমি টেনে তুলে দিয়েছি, আর এটা আমি তুলতে পারলাম না। ওইটা চলে গেলে ভালো হতো, কারণ এটা কেমন কেমন ডিজাইন টাইপের হয়ে গেছে না, এটা যদি না থাকতো জাস্ট ঠিক আছে, ভালো লাগতো জিনিসটা, তাই না বলো। তো যাই হোক, বক বক করতেই রয়েছি। আর যাকে বলে আফ্রিকার জঙ্গল, আমরা আফ্রিকাতে তো থাকি না, কিন্তু আফ্রিকার জঙ্গলের পাশে অবশ্যই থাকি। তো দেখবে, চলো। দেখতে পাচ্ছি ভূতুরে বাড়িটার কি অবস্থা, শুধু একটু দেখো। এটা ভূতুরে বাড়িটা কি অবস্থা দেখো, না পরিষ্কার করে না কিছু করে। হ্যাঁ, আবার দেখো গাছে কাটাল হয়েছে বলে আবার ঢেকে রেখে গেছে। সেই দিকে খেয়াল আছে, বাড়িটা যে জঙ্গল হয়ে গেছে, পাশের মানুষদের অসুবিধা হতে পারে সেইটা খেয়াল। তো চলো আমি ডালটা চটপট ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখতে পারছো। আর এখানে আমি চাল ডাল মিক্সড করে নিয়েছি, দেখতেই পেলে। ডালটা আমি ভেজে নিয়েছি, যেহেতু এটা মুগ ডাল ছিল, আর মসুর ডালটা আমি ভাজিনি, আর চাল ডালটা একসঙ্গে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি পুরো, জলটা একটু গরম হোক, হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। তো এদিকে আমার জল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ হালকা, আর আমি এগুলো দিয়ে দেবো। এক হাতে তো একটু প্রবলেম হচ্ছে, তো আমি দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দেবো কি না ভাবছি, যদি হয়ে যায় ঠিক আছে, ঢাকা দেবো না। চলো, এটা হতে থাক, আমি ততক্ষণ আলুগুলো কেটে নিই, কারণ আমি আলুর দম করবো। তো আলু নিয়ে বসে পড়লাম, ঝটপট ভেজে নিই কি সব বকছি আমি। তো যাই হোক, বৃষ্টির মধ্যে বাজার এলাকা দেখতে পেলাম না, একজনকে পেলাম, একটু ধনে পাতাও পেলাম না। আর আমার এখন যাওয়াও সম্ভব নয়, বুঝেছ, কি যে বলবো। তো যাই হোক, বেশি দেরি না করে, বকবক না করে নিজের কাজটা করে নেওয়াই ভালো, তাই না বলো। আর তোমাদেরকে অনেকবার করে বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমার পেজটাকে, পেজ বা যাই হোক, পেজে আমি কিছু ছাড়িও না এখন, তো ফলো করে দিও। চলো, অনেক কথা বলে ফেলছি, কথা বলেই ফেলবো।
মানে কি বলবো, কাজেরও শেষ নেই আর কথারও শেষ নেই। তো চলো কাজ করে নিই। তো দেখো ফুটতে শুরু করে দিয়েছে, আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। বাবা কি গরম, ডিং ডিং ডিং। অতটা গরম হয়নি, হালকা পাতলা গরম হয়েছে। আমি কোনোদিন না, মানে আমি কোনদিন পুরেই মরব, মানে এটা মনে হয় আমার কপালে লেখা আছে, জানি না। কারণ আমার যে পরিমাণে পড়ে কি বলবো, এই তো এখানেও পড়ে গেছে, দেখতে পাচ্ছ এটা। তো যাই হোক, পুড়ে মরবো সেটা কোনো বড় ব্যাপার নয়। কাজ করতে না একদম ভালো লাগে না, খালি শুধু মনে হয় শুয়ে থাকি আসে। আর এই বৃষ্টির ওয়েদারে তো শুতেই ভালো লাগে বলো। তো যাই হোক চলো, করতে হবে, খেতে হলে করতে হবে, কিছু করারও নেই। তো যাই হোক কড়া বসিয়ে দিয়েছি এখানে। আর সবথেকে বড় কথা কি জানো তো, আমার যে সুখ সেটা কারোরই সহ্য হয় না, জানো তো। আমি যে একটু মানে একটু খুশিতে থাকবো, একটু মজা করব, সহ্য হলো না। কেন বলো তো? এই দেখো, ভাবছিলাম একটু আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যে বৃষ্টি পড়বে আর খিচুড়ি খাবো, আহ কি মজা। কিন্তু না, তিনার আমার সুখটা সহ্য হলো না। আমি যে একটা আনন্দ করব, আনন্দ করে খাবো, সেই সুখটাও না সহ্য হলো না। দেখো রোদ বেরিয়েছে, কি বলবো বলো। এর জন্যই বললাম আমার সুখ ওনারও সহ্য হয় না। তো যাই হোক চলো, কিছু করার নেই। আর এটাই আমার সঙ্গে হয়েই থাকে। আর যখনই আমি দেখবো জামা কাপড় মানে মানে দেখছি রোদ হয়েছে হয়েছে বাবা, যখনই দেখবো রোদ্দুর উঠেছে, আমি ধরো জামা প্যান্ট কাচলাম, কি হয় জানো, বৃষ্টি শুরু হয়ে যায়। এটা আগে খুবই হতো, যেহেতু তখন বর্ষাকাল ছিল এরকম হতো, এখন এটা খুবই কমই হয়। তো যাই হোক চলো, আমি বেশি দেরি না করে, হয়তো আমার কড়াটা গরমও হয়ে গেছে। তেলটা না ভালো না, যেন কেমন একটা গন্ধ গন্ধ লাগছে। তো যাই হোক, তুই সব ভেঙে ফেল, তুই সব ভেঙে ফেল, তোকে কিচ্ছু বলবো না আমি, তুই সবই ভেঙে ফেল। এত কেন খতর খতর করিস রে বাবা, তুই এত কেন জ্বালাস বল না। কি করছিস? ছাতু? কে খাবে ছাতু? তোর দাদা খাবে ছাতু? চল বাবা, আলু কি সহ্য হয় না? আমার এখানে ভালো কালার বেরো যায়, মানে লাইটটার আলোটা আমার খুবই আমাকে লাইট মেরে মেরে রান্না করতে হবে এমন। তো চলো বন্ধুরা, আমি আর দেরি করব না, মানে আর আমি এটা বাড়াবো না। আর একেবারে যখন ফাইনাল লুক হবে তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখনকার মতো টাটা। সব কিছু হয়ে গেছে, শেষ পথে বাকি আছে
পাঁপড় ভাজাটা। তো পাঁপড় ভাজাটা ভেজে নিই, ঠিক আছে? কড়াটা মনে হয় গরম হয়ে গেছে। রিফাইন তেল দিয়ে বেশি ভাজবো না, অল্পই ভাজবো। বাবা কাশিটা কমছে না, আর কি রোদ আবার বেরিয়েছে দেখো, ঠিক আছে? রোদ্দুর বেরিয়েছে, আবার বৃষ্টির নেই কোনো বালাই, আবার রোদ বেরিয়েছে। তো বন্ধুরা, এই যে খিচুড়ি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, ঠিক আছে? খিচুড়ি, আর এখানে করেছি আলুর দম, দেখতেই পেলে। আর এখানে পাঁপড় ভাজা আছে, আর বেগুন ছিল একটা, সেটা ভেজে ফেলেছি। তো যাই হোক, মেনু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন হয়ে গেছে, হচ্ছে গরম গরম খিচুড়ি। তো এখনই খেয়ে ফেলবো। তো তোমাদের কার কার খিচুড়ি পছন্দ প্লিজ কমেন্ট বক্সে জানাও। আর অনেকক্ষণ ধরে তো অনেক কথাই বললাম, তোমরা কোন বন্ধুটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানিও, নাহলে তোমাদেরকে ধন্যবাদটা জানাবো কী করে। তো এখনকার মতো টাটা।